গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওটাতে আমি কি দেখাবো তা বুঝতে পারছেন থাম্বনেল দেখে অথবা ক্লিক করছেনই দেখার জন্য যে কিভাবে ক্যাপকাট থেকে দিয়ে আমরা ভিডিওর রেকর্ডিং করা ভিডিও ব্যাকগ্রাউন্ডে আজে বাজে সাউন্ড নিয়োগ করতে পারি এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যেই। তো কথা না বাড়ায় চলেন আমরা এটা দেখার জন্য চলে যাই ডেস্কটপে। যেহেতু আমি মোবাইলের মধ্যে ক্যাপকাট ইউজ করি না, কম্পিউটার ইউজ করি, তো আমি কম্পিউটারে দেখাবো আপনাদেরকে। মোবাইলেও সেম প্রসেসিংয়ে করা হয়। তো লেটস গো। তো প্রথমে আমরা ভিডিওটাকে আমাদের টাইমলাইনে নিয়ে নেই। এখান থেকে সম্পূর্ণ কাজ আমার করতে হবে। টাইমলাইনে নেওয়ার পর প্রথমে আমাদেরকে একবার প্লে করে দেখাই যে আসলে সাউন্ডটা কেমন আছে এই মুহূর্তে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওটাতে আমি কি দেখাবো তা বুঝতে পারছেন থাম্বনেল দেখে অথবা ক্লিক করছেনই দেখার জন্য যে কিভাবে ক্যাপকাট থেকে দিয়ে আমরা ভিডিওর রেকর্ডিং করা ভিডিও ব্যাকগ্রাউন্ডে আজে বাজে সাউন্ড নিয়োগ করতে পারি এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যেই। তো কথা না বাড়ায় চলেন আমরা এটা দেখার জন্য চলে যাই ডেস্কটপে। যেহেতু আমি মোবাইলের মধ্যে ক্যাপকাট ইউজ করি না, কম্পিউটার ইউজ করি, তো আমি কম্পিউটারে দেখাবো আপনাদেরকে। মোবাইলেও সেম প্রসেসিংয়ে করা হয়। তো লেটস গো। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটার মধ্যে কিন্তু অনেক প্রকারের সাউন্ড আছে, গাড়ির আওয়াজ আছে, ফ্যানের আওয়াজ আছে, বাতাসের আওয়াজ আছে। তো এই সব আওয়াজগুলোকে আমরা রিমুভ করবো। কিভাবে রিমুভ করবো সেটা আমরা এখন দেখবো। তো প্রথমে আমি ভিডিওটার এখান থেকে স্ক্রল করে গেলাম, তারপর চলে যাবো অডিওতে। অডিওতে ক্লিক করার পর আমরা নিচে নামবো, স্ক্রল করে নিচে নামবো। এখানে দেখেন একটা অপশন আছে ভোকাল ইনসুলেশন। মেইনলি এটা হচ্ছে কি ইউজ করে আপনার গান থেকে ভোকাল রিমুভ করার জন্য, অথবা ভোকাল রেখা গান রিমুভ করার জন্য, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রিমুভ করার জন্য। তো এই জিনিসটা আমরা টেকনিক্যালি এখানে ইউজ করব, যে আমাদের যাতে বাইরের ব্যাগের সাউন্ডগুলি বাদ দিয়ে ভোকাল শুধু রাখি। তো দেখেন, দেখি কেমন কাজ করে। দেখেন এখন পার্সেন্টেজ শুনতেছে এখানে। তো একটু সময় নিবে। আর মনে রাখবেন, এটা করার জন্য নেট অবশ্যই আপনার পিসিতে কানেক্ট থাকতে হবে, আপনার মোবাইলে নেট থাকতে হবে। এটা করার পর দেখবেন এটা 100% কমপ্লিট হয়ে যাবে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা এখন হয়ে গেছে। তো আমরা এখন প্লে করে দেখাই কেমন কাজ হয়েছে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওটাতে আমি কি দেখাবো তা বুঝতে পারছেন থাম্বনেল দেখে অথবা ক্লিক করছেনই দেখার জন্য যে কিভাবে ক্যাপকাট থেকে দিয়ে আমরা ভিডিওর রেকর্ডিং করা ভিডিও ব্যাকগ্রাউন্ডে আজে বাজে সাউন্ড নিয়োগ করতে পারি এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যেই। তো কথা না বাড়ায় চলেন আমরা এটা দেখার জন্য চলে যাই ডেস্কটপে। যেহেতু আমি মোবাইলের মধ্যে ক্যাপকাট ইউজ করি না, কম্পিউটার ইউজ করি, তো আমি কম্পিউটারে দেখাবো আপনাদেরকে। মোবাইলেও সেম প্রসেসিংয়ে করা হয়। তো লেটস গো। দেখছেন একদম ইজিলি সব রিমুভ হয়ে গেছে। এটা করার পর হয়তো বা হালকা একটু সাউন্ড লো হতে পারে। তো লো হলে কোনো ব্যাপার না, জাস্ট এখান থেকে এই উপর দিকে এখানে ভলিউম অপশন থেকে ভলিউমটা একটু বাড়ায় দিবেন। আমি 5 বাড়ায় দিলাম। এখন যদি প্লে করে দেখেন, গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওটাতে অনেক সাউন্ড বাড়ছে। তো এইভাবে কিন্তু আমরা নতুন ব্লগ করেন, নতুন ভিডিও বানান, যারা মাইক ইউজ করতে পারেন না, মোবাইলে ভিডিও করার পরে অনেক নয়েজ থাকে, বাইরে সাউন্ড থাকে, অনেক আপনার কথা বোঝা যায় না। তো তারা ডেফিনেটলি এটা আপনারা ইউজ করতে পারেন। খুবই ইজিলি আপনার মাইকের কাজ করবে, একটা ভালো মাইকের কাজ করবে। যে পর্যন্ত আপনার চ্যানেল রান না হয়, টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। এইসব ছোটখাটো বিষয়ে খুঁজে নিয়ে জাইনাস নিয়ে কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে সামনে আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। হ্যাঁ, উৎসাহ থাকে আমার মধ্যে। তো দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।